আমরা যে কর্ম করি সেই কর্মের 5টি কারণ রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবধবে সাংখ্যে কৃতান্তে প্রক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। অর্থাৎ যা কিছু কর্ম রয়েছে তার 5টি কারণ এবং তা সাংখ্য বা বেদান্ত সূত্রে বর্ণনা করা হয়েছে। সে 5টি কারণ কি কি না, অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র। অধিষ্ঠানং, এক হচ্ছে অধিষ্ঠান মানে হচ্ছে শরীর বা ক্ষেত্র, কর্তা মানে আমি অর্থাৎ জীব আত্মা, করণঞ্চ পৃথক বিধম অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সমূহ, বিভিন্ন ইন্দ্রিয় রয়েছে, যেমন 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 1টি অন্তরিন্দ্রিয় মন, একাদশ ইন্দ্রিয়। বিবিধাশ্চ পৃথক চেষ্টা, এবং আমরা সমস্ত ইন্দ্রিয় দিয়ে মন দিয়ে অনেক চেষ্টা করি কর্ম করবার জন্য, তো সেই চেষ্টা। চতুর্থ আর দৈবং, দৈবং মানে হচ্ছে পরমাত্মার ইচ্ছা, ভগবানের ইচ্ছা। ভগবান পরমাত্মা রূপে আমাদের সকলের হৃদয়ে রয়েছেন এবং তিনি নিরপেক্ষভাবে বিচার করে তিনি অনুমোদন করেন। কে যে যেমন পূর্বকৃত কর্ম করেছে সেই অনুসারে কে কেমন ফল পাবে, কে পুণ্যকর্মের ফল পাবে, কে পাপ কর্মের ফল পাবে, কোন দেহ পাবে, কোন দেহে কতদিন থাকবে, সে চেষ্টা করছে, সেই চেষ্টা সফল হবে কি হবে না, তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন পরমাত্মা এবং তিনি নিরপেক্ষ। পরমাত্মা কারো পক্ষপাতিত্ব হয়ে সে বিচার করেন না, তিনি নিরপেক্ষভাবে সেই বিচার করেন। তাই আমরা আমাদের কৃত কর্মের জন্য তা পাপ হোক বা পুণ্য হোক অন্যকে দায়ী করতে পারি না বা ভগবানকে আমরা দায়ী করতে পারি না। এই সমস্ত কর্মের 5টি কারণ: অধিষ্ঠান, কর্তা, বিভিন্ন ইন্দ্রিয় সমূহ, প্রচেষ্টা, অন্তিমে দৈব। তারপরে ভগবান বলছেন, শরীর বাক মনোভীর যত কর্ম পারভতে নরহ ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈত তস্য হেতব। এই শরীর, বাক্য এবং মনের দ্বারা আমরা যা কিছু কর্ম করি তা ন্যায্য হোক বা অন্যায্য হোক, অর্থাৎ পুণ্যকর্ম হোক বা পাপ কর্ম হোক, এই 5টি হচ্ছে কর্মের হেতু বা কর্মের কারণ। এখন এই যে আমরা শরীর পেয়েছি, যত প্রকার শরীর রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শরীর হচ্ছে মনুষ্য শরীর। তো মনুষ্য শরীরের যে চেতনা তা উন্নত এবং মানুষ তাকেই বলা হয় যিনি ধর্ম করেন। ধর্ম কাকে বলে না, ভগবানের দেওয়া আইনকেই ধর্ম বলা হয়। শ্রীমদ্ ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে যমরাজ তিনি বর্ণনা করছেন যে ভগবান হচ্ছেন ধর্মের প্রণেতা, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। তাই ভগবানের দেওয়া আইন যারা পালন করেন তারাই হচ্ছে ধার্মিক, তারাই হচ্ছে দেবতা বা দেবী, তারাই দৈবগুণ সম্পন্ন ব্যক্তি। আর যারা তা করে না তারা হচ্ছে অসুর, এবং অসুরকেই বধ করছেন কে বা শাস্তি দিচ্ছেন কে? দুর্গা দেবী। তো এই শরীর অত্যন্ত দুর্লভ, আমরা সেই শরীর পেয়েছি এবং শরীরে আমি হচ্ছে কর্তা জীবাত্মা। এই শরীরের মাধ্যমেই আমি উন্নত আরেকটা দেহ লাভ করতে পারি, অনেক ভোগ ঐশ্বর্য লাভ করতে পারি। আবার এই শরীরের মাধ্যমে আমি পাপ কর্মের দ্বারা নিম্ন দেহ, নিম্ন গতি লাভ করতে পারি। তো পাপ হোক বা পুণ্যই হোক, দুটোই কিন্তু আমাদের কর্মের বন্ধন। আমরা পাপ কর্মের দ্বারা তো এই জড়জগতে কষ্ট পাই, পুণ্য কর্মের দ্বারা যদিও সুখ পাই, কিন্তু জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো না। তাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কর্মের সূত্র দিয়েছেন। 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে যজ্ঞার্থাৎ কর্ম, অর্থাৎ ভগবানের জন্য কর্ম করো।
যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ ভগবানের এক নাম হচ্ছে যজ্ঞ। তাই ভগবানের জন্য কর্ম করা উচিত। আর যদি ভগবানের জন্য কর্ম না করি, আমরা তো কর্ম করবই, সেই কর্মই আমাকে বন্ধনে আবদ্ধ করবে। তাই তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচর, যদি আমি তার জন্য কর্ম করি তাহলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হব, নাহলে অন্যত্র লোকয়ং কর্মবন্ধন, তা যদি না করি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন দেহে ভ্রমণ করতে থাকব। তাই আমাদের জানা দরকার যে যা কিছু আমরা করছি এই কর্মের 5টি কারণ, এবং অন্তিম হচ্ছে ভগবত ইচ্ছা, ভগবানের অনুমোদন। তাই আমরা প্রচেষ্টা করব। কী বিষয়ে প্রচেষ্টা করব সেটা একটা, অনেক বিষয়ে প্রচেষ্টা করে। কেউ পুণ্য কর্মের জন্য প্রচেষ্টা করে, কেউ পাপ কর্মের জন্য প্রচেষ্টা করে, হ্যাঁ। কিন্তু আমাদের প্রচেষ্টাটা কি করতে হবে না, ভগবানের প্রীতি সম্পাদন করবার জন্য, নিজের স্বরূপকে উপলব্ধি করবার জন্য, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবা করবার জন্যই কর্ম করা উচিত। তাহলে এই মনুষ্য জন্মের যে চরম উদ্দেশ্য সেটা আমরা লাভ করতে পারবো, সেটা হচ্ছে আনন্দ বা কৃষ্ণ প্রেম। আমরা সকলে আনন্দ চাই, আনন্দ পেতে গেলে ভগবানের জন্য কর্ম করতে হবে, তাছাড়া আনন্দ লাভের আর কোনো উপায় নেই। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা অত্যন্ত বিবেচনা করে, বিচার করে নিজের স্বরূপকে জানবার জন্য চেষ্টা করুন এবং ভগবানের জন্য কর্ম করুন, ভগবানের সেবা করুন। তাহলেই আপনার মনুষ্য জন্ম সার্থক হবে এবং অন্তিমে এই জীবনেও আপনি শান্তি পাবেন, আনন্দ পাবেন, এবং অন্তিমে অনন্ত আনন্দ আপনার জন্য অপেক্ষা করছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ।